দর্শকের পর্যায়ে রয়েছে কোরবানির পশুর হাটের খবর। রাত পেরুলেই কোরবানির ঈদ, তাই রাজধানী নগরীর বিভিন্ন পশুর হাটের মতো জমজমাট রাজধানীর নতুন বাজার সাইদনগর পশুর হাট। এখানে গরুর চেয়ে ছাগল ও খাসির আধিপত্য অনেক বেশি। এদিকে রাজধানীর ৩০০ ফিট পূর্বাচল পশুর হাটে সব গরু বিক্রি হয়ে যাওয়ায় বিপাকে পড়েন ক্রেতারা। দাম নিয়ে অসন্তোষ ছিল ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর ঈদে যার যার সাধ্যমতো ক্রয় করছেন কোরবানির পশু। রাজধানীর নতুন বাজার সাইদনগর পশুর হাটে গিয়ে পাওয়া গেল ভিন্ন চিত্র। গরুর আধিপত্য চেয়ে ছাগল, খাসি ও ভেড়ার আধিপত্য ছিল চোখে পড়া মতো। ক্রেতা সমাগম ছিল বেশ। রিজনেবল প্রাইস বললে কিন্তু ওরা বিক্রি করতে পারে, পরে লাস্টে এসে অনেক সস্তা বিক্রি করে যায়। আমার সামর্থ্য অনুযায়ী এবং আমার ক্রয় ক্ষমতার ভিতরে এখন ছাগলটা আমার নিতে হচ্ছে। এবার নগরীর দূরদূরান্ত থেকে কেনই ছুটে আসা এই পশুর হাটে তার যেমন ব্যাখ্যা দিলেন ক্রেতারা, তেমনি বিপরীত বক্তব্য ছিল ছাগল খামারিদের মধ্যে। ভুসির দাম ৮০ টাকা, এখন পালিত টাকা হয় না। এই যে ১২,০০০ খাসি কবা আনছে ৮,০০০, ৮,৫০০। কেউ পাইলে পাইছে, না পাইলে মনে করেন আসল দামেও দিছে, অন্য কেউ নসেও দিছে। কিনে উপর ২৬,০০০ টাকা দেশের বাড়িতে এই ছাগল, আমরা কিনা দামে আসে না। এবার ঘুরে আসা যাক ৩০০ ফিট পূর্বাচল কোরবানির পশু হাট থেকে। এখানে দেশি বিদেশি গরুতে ভরপুর থাকলেও গেল রাতের মধ্যেই সব বিক্রি হয়ে গেছে। গরু প্রতি এমনি ২০,০০০ টাকা খরচ হয়ে যায় পিস প্রতি। সেই গরুটার দাম চাচ্ছি ২,৯৫,০০০ টাকা, ১,৩০,০০০ করছে। আর যে কয়টা গরু রয়েছে তা রাতের মধ্যে বিক্রি হবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। পর্যাপ্ত পরিমাণ গরু ছিল, গতকাল রাত্রে অনেক গরু বিক্রি হয়ে গেছে। যেগুলো আছে আশা করি আজকে রাত্রে ১২টার ভিতরে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। রাত পেরোলেই ঈদ, আর তাই ধর্মপ্রাণ মুসল্লিদের অবশ্যই কোরবানি দিতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। তবে দাম যেই হোক না কেন, গরু কিংবা ছাগল, খাসি অথবা ভেড়া কোরবানি দিতেই হবে। আর সেই লক্ষ্যে বিভিন্ন পশুহাটে ছুটছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নতুন বাজার পশুহাট সাইদনগর থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।